নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে শোনাবো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনগণের যে রায়, আর সেই জনগণের রায়ে মমতার বিদায় এটা কি নিশ্চিত হচ্ছে, আমরা সেই বার্তাই সেই কথাগুলোই আজকে আপনাদের শোনাবো। তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা আমাদের চ্যানেলতে লিঙ্কগুলোকে শেয়ার করুন, আপনারা লাইক দিন, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত লিখুন। আমরা যে বিষয়টা আজকে উপস্থাপিত করব, জনগণের গর্জন আর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির বিসর্জন। গোটা তৃণমূল কংগ্রেসের যে বিসর্জন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সরকারের বিরুদ্ধে রাজ্যের মানুষের যে ক্ষোভ, তাদের দুর্নীতি, তাদের অপকর্ম, তাদের তোলাবাজি, তাদের চুরি, তাদের বাটপাড়ি, তাদের অত্যাচার, তাদের নারী নির্যাতন, তাদের গোটা রাজ্যের মানুষের কাছে, মানুষের বিরুদ্ধে গিয়ে, হিন্দু সনাতনীদের বিরুদ্ধে গিয়ে তাদের যে তোষণের রাজনীতি, রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে এই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে আমাদের রাজ্যে হিন্দুদেরকে কোণঠাসা করা, আক্রমণের মুখে ফেলে দেওয়া, এই যে রাজনীতির, শুধুমাত্র রাজনীতির কারণে এই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে এদেশে এনে যে একটা অরাজক পরিবেশ তৈরি করেছে মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে মানুষের যে গর্জন। আর গোটা রাজ্যে অনুন্নয়ন দীর্ঘ 15 বছরে এই রাজ্যে কোনো কিচ্ছু হয়নি। বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে মমতা ব্যানার্জির সমাধান হচ্ছে তেলেভাজা। গোটা রাজ্যের বেকার যুবকদেরকে বলছে ঘুগনি মুড়ি বেচো, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সলিউশন। আর মায়েদেরকে বলছে 1000 টাকা নাও আর আমরা হাজার হাজার কোটি টাকা লুট করব, তোমাদেরকে মাসে 1000 টাকা ধরিয়ে দিয়ে তোমাদের ভোট নিয়ে বাকি 5 বছর আমরা হাজার হাজার কোটি টাকা লুট করব। তৃণমূল কংগ্রেসের এই যে মুখোশ, মমতা ব্যানার্জির এই মুখোশ খুলে পড়েছে। আর সেই মুখোশ আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে রোজ খুলে দিচ্ছি। সে কারণে আমাদের বিরুদ্ধে মামলা, হামলা, আমার বিরুদ্ধে গণহত্যার মামলা দেওয়া হয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জির পুলিশ আর জনগণের রোষ মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি পর্যায়ে গেছে দেখুন। মাতা কি, আমরা চোর মমতা ফাইল চোরের এই রাজ্য থেকে বিদায় চাইছি। 2026-এ এই সরকার আমরা চাইছি না। এই 2026-এ অবশ্যই আমরা পরিবর্তন চাইছি। আর আমরা চাই সিঙ্গুরে যেন টাটা কারখানা হোক, এইটাই সকলের বক্তব্য। যাতে শিল্প হয় সেটা, হ্যাঁ সেটা শিল্প, পাঁচজন খেটে খাওয়া মানুষরা শিল্প করলে তারা সবাই খেতে পারবে। আরে উনি হচ্ছে চোরেদের রানী। ফাইল্লা চুরি করলে ওনার যত সাগরে যাচ্ছে সবাই ধরা পড়ে যাবে। আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে খনিজ ভান্ডার থেকে আরম্ভ করে নদী এবং সমভূমিতে ভরপুর। সেই বাংলায় আমাদের শিল্প হয় না, এটা ভাবলে অবাক লাগে। যুব সমাজের অবস্থা খুবই খারাপ আছে। আমরা যুবকরা কি ভাববে আমাদের, যে দেশে বাস করি সোনার বাংলা, এই বাংলায় 100টা নদী বয়ে চলেছে যেখানে জলের কোনো সমস্যা নেই, যে ভূমির ল্যান্ড যে সোনার মতো ফসল ফলতে পারে, যেখানে খনিজ ভান্ডারে ভরপুরটা, চারিদিকে খনিজ ভান্ডার, যে জায়গায় পোর্ট সামনাসামনি আমাদের পোর্ট, এবং আমরা এক্সপোর্ট করতে পারি বন্ধু বিদেশে। আমাদের এখানে দেশের, আমাদের পশ্চিমবাংলা অন্য যে সমস্ত ভারতবর্ষের যেসব রাজ্য আছে তার চেয়ে মহান এবং শ্রেষ্ঠ। কারণ এই পশ্চিমবাংলায় পারে ভারতের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল একদিন, আবার এইটা একটা স্বাধীনতা যুদ্ধ, হয়তো একদিন না একদিন এই স্বাধীনতা যুদ্ধ আমরা জিতবই, সেই আশাতেই আমরা যুদ্ধ করে যাচ্ছি। আজকে অভয়া আমাদেরই প্রতিবেশী, সেই মেয়েটি স্বপ্ন দেখেছিল বাঁচার জন্যে এবং সবাইকে বাঁচাবার জন্যে, কিন্তু তাকে এই সরকার বাঁচতে দিল না, তাকে নির্মমভাবে হত্যা করলো এবং তার দেহ যেভাবে পুড়িয়ে দেওয়া হলো পানিহাটি মহাশ্মশানে। তার জন্য আমি আজকে এই কবিতাটা নিজের মনের থেকে লিখেছি। আমারও একটা মেয়ে আছে, আমিও চাই বাংলার সমস্ত মেয়ে শিক্ষক হয়ে, ডাক্তার হয়ে এবং ভালোভাবে পড়াশোনা করে তার নারী সম্মানটা রক্ষা করুক। আমি জানি, আমার বিশ্বাস এবং আমাদের বাংলার মানুষের, প্রতিটি মানুষের, মা বোনেদের বিশ্বাস, একমাত্র মোদিজি পারবে এই স্বপ্নটাকে পূরণ করতে। মোদিজি ছাড়া আর কোনো বিকল্প নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা হবে, আজকে সেই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলতে চাই
মোদি এই সিঙ্গুরে আসছে, যে 14 বছর পর সিঙ্গুরে তিনি আবার শিল্পায়ন করবে এবং ভারতবর্ষকে দেখিয়ে দেবেন, নরেন্দ্র মোদী দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গে কিরকম ভাবে শিল্প স্থাপন করতে হয় এবং এই টাটাকে সিঙ্গুরে ফের ফিরিয়ে নিয়ে আসবে এই নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে নিয়ে আসার পর আবার পশ্চিমবঙ্গে একটা নতুন শিল্প পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলে কি আবার শিল্প অন্য রাজ্য, আমার বাড়ি আরামবাগ। আজকে এই তো এত লোক দেখতে পাচ্ছে, যদি অন্য রাজ্যে হেনস্থা হতো তাহলে এত লোক কি আসতো? আমাদের পশ্চিমবঙ্গের থেকে লোক আসা হয়েছে। এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাই দেখছেন, আমাদের বলার কোনো কিছু ব্যাপার নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। অবশ্যই পরিবর্তন হবে, অবশ্যই হবে, পরিবর্তন হবে। পরিবর্তন অবশ্যই হয়, মানুষের মনে পরিবর্তন হবে। জানুয়ারিতে হলে ভালো হয়। সুষ্ঠুভাবে যদি ভোট হয়। এতদিন ভোট হয়েছে কি? ভোট হয়নি। এনার্জি না না, ওটা কোনো ব্যাপার নয়, ভোটটা তো করতেই দেয়নি। আর কোনো চুরি বাকি নেই যদি এই পৃথিবীতে। সত্যিকারের ভোট হয়, দিয়েছে। রেজাল্ট পূর্ণ হবে। ইতিহাসের রেকর্ড। লজ্জ। এদিকে বাংলার জন্য নিজের আমি ভাই বিশ্বজিৎ সরকার, উত্তরপাড়া থাকি, 16, 17 নম্বর 18 নম্বর ওয়ার্ডে। পুলিশ দিন চলো নির্লজ্জ এই মমতা ব্যানার্জির জন্য সব নপুংসক কাজ করছে। হিন্দরে কিছুদিন আগে একটা মেয়ের রেপ হয়েছে, কালকেও একটা বাচ্চা মেয়ের রেপ হয়েছে। চাকরি নেই বাকরি নেই থেকে আরম্ভ করে চুরি ভাইপো চপ শিল্প হবে, চপ শিল্প ঘুগনি শিল্প হবে। ভাই 2 টাকা সালা নিয়ে গিয়ে সালা বসে আছে, লুট করছে। বসে আছে আমাদের ছেলে। পার্টি পশ্চিমবাংলা থাকছে না, তৃণমূল পার্টি। দিদি 2026 তোমাকে টাটা, আমরা নেই আর তোমার সাথে। তোমার মতো নারী তার দরকার নেই, পরে নেই শাড়ি, তারপর নেই গাড়ি, যাবো পরের বাড়ি। 2026 পুজছে পদ্ম ফুল, মারবো না মুখে বড় বড় ফুল। 2026 পড়াবো পদ্ম ফুল, এটা আমাদের গ্যারান্টি। ওই চোর অভিষেক ব্যানার্জিকে আমরা দেখতে চাই না। আমরা চাই এখানে বিজেপি সরকার, সুস্থ সরকার, যে সব উদ্যোগ যত বন্ধ হয়ে গেছে শিল্প, বিজেপি ছাড়া তৃণমূল দ্বারা হবে না। আপনি কোন একদম শিল্প হবে। এইখানে বেচারাম মান্না সরষে করবে না, এখানে শিল্প হবে, শিল্প। এই বেচারাম মান্না এখানে জমি তাড়িয়ে, পাবলিক তাড়িয়ে, আমাদের গরিব লোককে তাড়িয়ে এখানে জমি বিক্রি করছে। এই জমিটাকে বন্ধ করে আমাদের এখানে শিল্প করতে হবে। আমাদের মোদিজি যিনি আসছেন তিনি শিল্প করবেন, এটা 100% গ্যারান্টি। শিল্প হবে, শিল্প হবে। কিন্তু 8 লক্ষ কোটি টাকা এখন দেনা আছে আমাদের রাজ্যে, দেনা করে আমাদের ভবিষ্যৎ একজন শেষ করে দিচ্ছে। এই যে 8 লক্ষ কোটি টাকা দেনা, এটা ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। পাস করছি, সেখানে লিখছে বাংলা ভারত। তাহলে সে প্রধানমন্ত্রী সহজে সে বলছে বাংলা সহজ যোজনা কি করে হয়? আচ্ছা, এখানে এসেছেন কি মনে হয় পরিবর্তন হবে? এখানে কি মনে হয়, এখানে শিল্প কলকারখানা বিজেপি এলে হবে বলে মনে করছেন? আছে দরকার তো। হওয়া দরকার। আপনি কি স্থানীয় মানুষ এখানকার? আমার বাড়ি ওপারে। আচ্ছা, এদিকে আমি এখানে আল্লাহ মুর্শিদাবাদ আমাদের চাই। কত বড় চোর আছে। মুর্শিদাবাদে বিভিন্ন সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে। এটা খুবই খারাপ জিনিস। এই ফলাফল 26-এ পাবে, 26-এ এই ফলাফল পাবে ওরা। আমরা ঘুরে দেবো। আমরা কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি আচ্ছা, অমল পাল। কি মনে হচ্ছে সিঙ্গুরে মানুষ কি চাইছে? বিজেপি চাই। বিজেপি চাইছে, কারখানা চাইছে নাকি অনুদান চাইছে? শিল্প কারখানা চাই। আমাদের কি হবে পরে? বাংলার ধর্ষণকারী মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। বাংলা ধর্ষণকারী নায়িকা মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। ধর্ষণকারী নায়িকা মমতা ব্যানার্জি বাংলা থেকে দূর হটো। তৃণমূলের যাচ্ছেন আপনি? উলুবেড়িয়া কুলগাছিয়া থেকে আসছেন? কতজন আসছেন আপনারা? আমাদের 100 জন, দুটো বাস। তাই তো মোটামুটি 50-100 জন। কি মনে হয় কি চাই? শিল্প কলকারখানা চাই নাকি অনুদান চাই? শিল্প কারখানা, শিল্প চাই, আমাদের শিল্প চাই। শিল্প এখন শিল্প চাই, ভিক্ষা চাই না, শিল্প চাই। আমরা শিল্প চাই, ভিক্ষা চাই না। বিজেপি নাকি ক্ষমতা? মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। ওই বাংলার অপরাধ মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। এই জনজোয়ার দেখে মমতা ব্যানার্জি আর ঘুম হবে না। আর মমতা ব্যানার্জি যে শিল্পকে এই বাংলা থেকে তাড়িয়েছিল 2006 সালে, সেই শিল্প
অঙ্গীকার করছি আমরা সেই শিল্পকে আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বাংলায় ফিরিয়ে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। আর আজকের এই যে এসে গেছে রে, মোদিজি এসে গেছে। আজকে এখানে জনজোয়ার হচ্ছে মোদীজি আসছে বলে আমাদের ভগবান। আজকে মমতা ব্যানার্জি এমনি হেলে যাবে। তৃণমূলের আরেক নাম দুর্নীতি, পরিষ্কার কথা। বাংলা আমাদের এই পশ্চিমবঙ্গটা দিনে দিনে যে বাংলাদেশে পরিণত হচ্ছে, এটা যদি আজকের মানে কয়েকদিনের মধ্যে ধরে ঠিক না হয়, তাহলে আসন্ন 5 বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গে হিন্দু বলে কেউ থাকতে পারবে না, এটা আমি লিখে দিলাম। আর এই সিঙ্গুর থেকেই হয়েছিল শুরু, আর এই সিঙ্গুরই হবে শেষ। সবাই চাইছে উন্নতি হোক, উন্নয়ন হোক, ওর মতন যেন ঠকবাজ কেউ না। মমতার নিচে ঠকবাজ ভাইপো, আসলে ওটা ওর ভাইপো না, পিছনে দেখা যাবে ওইটাই ওর সন্তান, তাকে ভাইপো বলে পরিচয় দিচ্ছে, ব্যাংক ব্যালেন্স লাগবে। এই হচ্ছে মমতার চরিত্র। ওর নিজে ভালো না, ওর নারীকে সুরক্ষা দেবে কি করে? ও তো নিজে নারী, ওর নারী নয়, ও পুরুষারী। ওর মতন চাইসাতে ভারতের যে চাইছেন না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমি এখানে মোদীকে দেখতে এসেছি। আমটা বড়মারায় বাড়ি, আমাদের বন্ধুরা এই শুনলেন, গোটা রাজ্যের জনগণ, মহিলা পুরুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সকলেই এক সুরে এক কথা বলছেন, মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। 2026-এর বিধানসভা নির্বাচনে মমতার বিদায় শুধুমাত্র আর কয়েকটা মাসের অপেক্ষা, তারপরে এই সরকারের পতন ঘটবে। এই সরকারের বিরুদ্ধে জনগণের রোষের যে ঢেউ উঠেছে, এই ঢেউতে গোটা তৃণমূল কংগ্রেস দলটা ভেসে চলে যাবে, মিশে যাবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, পশ্চিমবাংলার রাজ্য রাজনীতি থেকে সেই ক্ষোভের আগুনে গোটা তৃণমূল কংগ্রেস পুড়ে ছারখার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে গোটা পশ্চিমবাংলার মাটিতে। পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বলে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। আমরা তাই গোটা রাজ্যের মানুষকে বলবো, সনাতন ধর্মের মানুষ আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা ঐক্যবদ্ধ হলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আর সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে প্রয়াস, দীর্ঘ 2 বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি। গীতা উপনিষদ, গীতা পিভিসি কার্ডে গীতা আপনারা সংগ্রহ করুন। যারা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। পিভিসি কার্ডে উপনিষদ স্ক্যানার আছে, স্ক্যান করলেই উপনিষদ শুনতে পাবেন। আপনারা তো বই পড়েছেন, অনেকের আজকের এই সময় দাঁড়িয়ে অনেকের বই পড়ার সময় থাকে না, ধৈর্য থাকে না। তাদের জন্য আপনি ট্রামে, ট্রেনে, বাসে যেখানেই থাকবেন, এই পিভিসি কার্ডে আপনি মোবাইলে স্ক্যান করে গীতাটা চালিয়ে দিন, নিজেও শুনুন, অন্যদেরকেও শোনান। গীতা উপনিষদ আমাদের সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বাসে, ট্রামে, ট্রেনে যাতে আপনি সবসময় চালাতে পারেন। পড়লে তো শুধু নিজে শুনবেন, আপনি এটা চালিয়ে দেবেন বাসে, মোবাইলে, সকলে শুনবে। ট্রেনে চালিয়ে দেবেন, সকলে শুনবে। এই পরিবেশ তৈরি করুন গোটা রাজ্যে। তার জন্যই আমরা 2 বছর ধরে লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছি আমাদের নিউজ নয়া ভারতের উদ্যোগে। আগে ইভিএম নিউজ আমাদের নাম ছিল, আপনারা জানেন। আমরা নাম পরিবর্তন করে নিউজ নয়া ভারত, তার উদ্যোগে এই কাজ চলছে। এই আমাদের কাজ চলছে। আপনারা যারা এইটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের লিঙ্কগুলোকে শেয়ার করবেন, আর লাইক দেবেন। কমেন্ট বক্সে আপনারা আপনার মূল্যবান মতামত জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে।